সারা দিন বাইরে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বউয়ের পা ব্যথা করছে। নাও, পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দেবো মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ও পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। বুঝতে পেরেছি, তোমার বড় বউ হয়তো তোমার আদেশ পালন করতে চাচ্ছে না। স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কি স্বামীর আদেশ পালন করতে ইচ্ছে করবে? করবে না তো। ও, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি বলেছিলে স্বামী যা বলে তা শুনতে হয়, স্ত্রী তা শুনতে বাধ্য। তার মানে এতদিন সবকিছু নাটক করেছিলে, তাই না? ভাবি থামেন না, ভুলটা আসলে আমার ছিল। আমি ভাবছি ভাইজান আপনারে নিয়ে ঘুরতে যাইব, তাই সাজুগুজু করে আসতে বলছিলাম। আমার এমনি মাফ করে দেন ভাবি। তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন মাফ চাইতেছো? ভাবি, ছোট ভাবি আপনার অপমান করলো, কাজ করার হুকুম করলো, আপনি কিছু বললেন না কেন? আমার স্বামী তো আমারে অন্য মানুষের সামনে অপমান করে, তাহলে আমি অন্য মানুষের কাছ থেকে কেমনে সম্মান আশা করব? দোষটা আসলে তোমার না, দোষটা আমার ভাগ্যের। আমার ভাগ্যে স্বামীর আদর ভালোবাসা ছিল না। যাই, গিয়ে ঘরের বাকি কাজগুলো করে দিয়ে আসি, না হলে তো উনি আবার আসার পর আমাকে আরো অনেক কথা শোনাবে। উফ, সারাদিন ঘোরাফেরা হাঁটাহাঁটি করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে। কেউ যদি পা দুটো টিপে দিত অনেক আরাম পেতাম। তুমি কি পা টেপার কথা আমাকে বলতেছো? আরে না, তোমাকে বলবো কেন? তুমি আবার পা টিপবে কেন? বাড়িতে আরো মানুষ আছে না? কাজের কথা বলতেছো? আরে বাপ রে বাপ, এদের যে ভাব বলার বাহিরে। রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজের কথা বললে মুখের উপর না করে ফেলে। আমি ময়নার কথা বলিনি তো। তাহলে? তোমার বড় বউকে বলো না, ও যদি পাটা একটু টিপে দিত তাহলে একটু আরাম পেতাম। বেলির কথা বলতেছো? হ্যাঁ, ও বেলেকে বলো না আমার পাগুলো টিপে দিতে। তুমি বললেও মানা করবে না, আমার জন্য তো এতটুকু করতেই পারবে, তাই না? উফ, ভীষণ ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি। বেলি, বেলি, হাই বেলি, বেলি। আমাকে ডাকছো? শোনো, সারা দিন বাইরে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বউয়ের পা ব্যথা করছে। নাও,
পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দেবো মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ও পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। বুঝতে পেরেছি, তোমার বড় বউ হয়তো তোমার আদেশ পালন করতে চাচ্ছে না। স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কি স্বামীর আদেশ পালন করতে ইচ্ছে করবে? করবে না তো। ও, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি বলেছিলে স্বামী যা বলে তা শুনতে হয়, স্ত্রী তা শুনতে বাধ্য। তার মানে এতদিন সবকিছু নাটক করেছিলে, তাই না? আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি। তবে তুমি যদি চাও, তোমার খুশির জন্য হলেও আমি নিজের আত্মসম্মান বিসর্জন করে হলেও ওর পা টিপে দিব। এত বড় বড় ডায়লগ না দিয়ে পাটা টিপে দেন। আরে বাবা, দাঁড়িয়ে দেখার কি আছে, পা টিপো। আচ্ছা, তুমি এখানে বসে আরাম নাও, আমি ফ্রেশ হয়ে আসি। এই, তুমি কি ঠিক মতো পাটাও টিপতে পারো না? তোমার শরীরে কি শক্তি নেই? তুমি ঠিক করে টিপো না। এসব কি? না মানে বাবা, পাগুলো একটু ব্যথা করছিল তো, তাই আর কি। তোমার পা ব্যথা করছে বলে তুমি বৌমাকে দিয়ে পা টিপিয়ে নেবে? সে বাড়ির বউ, কাজের লোক না। আর তাছাড়া বেলি তোমার চেয়ে বয়স এবং সম্পর্ক দুদিকেই বড়। তোমার যদি ন্যূনতম ভদ্রতা বোধ থাকতো তাহলে তুমি ওকে দিয়ে পা টিপিয়ে নিতে না। আমি যেন কখনো এই বাড়িতে আর এসব কাজ না দেখি। জি বাবা। আর বৌমা, এত নত হতে নেই। তোমার ভদ্রতা, তোমার আদব কায়দা কেউ মূল্যায়ন করবে না, এটা বুঝতে হবে তো। নিজের আত্মমর্যাদা ধরে রাখতে হবে তো। স্বামীর সংসারে দাসীর মতো আছি। আমার আবার আত্মসম্মান কিসের বাবা? যাই, কি রান্নাটা বসাই, না হলে আবার আপনার ছেলে আমার সাথে রাগ করবে। যত সব আদিক্ষেতা।